আর ভেতরে এরকম কিছু কাজ করা হয়েছে। আচ্ছা, একটা দুর্গা প্রতিমা যেটাকে মেনলি পূজা করা হবে। তো এবারের ওদের থিম ছিল চক্রবিহু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। মাইসেলফ রাজ, আই এম ফ্রম আগরতলা, ত্রিপুরা। তো আজকে আরও একটা দুর্গাপূজার প্রিপারেশন সম্পর্কে জানতে এসে পড়েছি। আর আজকে একসাথে দুইটা পূজা প্যান্ডেল কভার করব, যেহেতু পুজোর আর মাত্র 3 দিন বাকি, আর বেশ কিছু পুজো প্যান্ডেল কভার করার জন্য বাকি রয়েছে। তাই আজকে একসাথে দুইটা পূজা প্যান্ডেল কভার করব। তো ফার্স্ট হচ্ছে যে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন, আর একটা হচ্ছে শান্তিকামী সংঘ, যেটা দুইটা এক লাইনেই পড়ে। তো আজকে দুইটা পুজো প্যান্ডেল কভার করব। আর ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, তো সবাই প্লিজ দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও আগে যে সমস্ত ভিডিওগুলো আসবে তার জন্য নিজেকে মোটিভেট করতে পারি সেজন্য। তো দেখা হচ্ছে এখন কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নে। লেটস গো। তো এখন এসে পড়েছি কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নে। আমার সামনে হচ্ছে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের দুর্গাপূজার প্যান্ডেল। তো তোমাদেরকে দেখানোর ট্রাই করছি। আর এবারের বছর ওদের থিম হচ্ছে চক্রবিহু। তো এটাই এখন দেখার ট্রাই করছি। তো দেখো, এই হচ্ছে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের গেট। এখান দিয়ে কিছু ডিজাইন করা রয়েছে। এখানেও কিছু একটা করা হয়েছে ডিজাইন। এখানে খুবই সুন্দর একটা আর্টের ডিজাইন করা হয়েছে রড আর দড়ি দিয়ে। আর এখানে একটা বাবুই পাখির বাসার মতো বানানো হয়েছে। একটু আমি পিছনে ইয়ে করতে পারি। এখানে বিভিন্ন ডিজাইন করা রয়েছে। খুবই সুন্দর ডিজাইন করা হচ্ছে লোহার রডের উপর নাইলনের দড়ি ব্যবহার করে। আর এই হচ্ছে এবারের কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের দুর্গা প্রতিমা। খুবই সুন্দর দুর্গা প্রতিমা বানানো হয়েছে। আর এই হচ্ছে আরেকটা দুর্গা প্রতিমা যেটাকে মেনলি পূজা করা হবে। আর উপরেও খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। আর এখানে যে প্যান্ডেলটা বানানো হয়েছে, এটা বেসিক্যালি একটা বাবুই পাখির বাসা করা হয়েছে। আর এটার ভেতরেই এই বছরের দুর্গা প্রতিমাটা রাখা হয়েছে। নিচেও একটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। আর এখানে সব নাইলনের দড়ি আর চটের দড়ি দিয়ে কাজ করা হয়েছে, এর উপর ডিজাইন করা আছে। তো এবারের ওদের থিম ছিল চক্রবিহু। আর এটার মধ্যে যে মূর্তিটা করা হয়েছে, এটা বাবুই পাখির বাসার ভেতর করা হয়েছে। আর বেসিক্যালি এই প্যান্ডেলটা বাচ্চাদের ছোটদের মনোরঞ্জন করার জন্য করা হয়েছে। এখানে লাইটেরও খুব সুন্দর কাজ করা হবে। তো এখন নেক্সট আমি যাচ্ছি শান্তিকামী সংঘ। তো এবার এটাও কভার করছি। আর তোমরাও দেখতে থাকো ব্লগটা। তো লেটস গো।
তো এখন এসে পড়েছি আগরতলার শান্তিকামী সংঘে, যদিও প্রচণ্ড রোদ্রে ঘেমে শেষ। এসে পড়েছি শান্তিকামী সংঘে। শান্তিকামী সংঘ পুজো প্যান্ডেলে এবার একটা কাল্পনিক থিম, কাল্পনিক প্যান্ডেল আদলে করছে। তো এবার এটাই কাভার করার ট্রাই করব, দেখাবো কি করছে, কতটুকু হলো ওদের পূজার প্রিপারেশন। তো দেখতে থাকো। তো এই হচ্ছে এবারে শান্তিকামী সংঘের পুজো প্যান্ডেল। এন্ট্রি গেট এদিক দিয়েই করা হবে, এন্ট্রি গেটটা এখানে, যদিও খুব সিম্পলের ভেতর করা হয়েছে। আর এই হচ্ছে এবারে শান্তিকামী সংঘের দুর্গা প্রতিমা, একদমই তৈরি হয়ে গিয়েছে। আর ভেতরে এরকম কিছু কাজ করা হয়েছে। মূর্তিটা খুবই সুন্দর করেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব করে দিলে সাথে বেল আইকনটাকেও ক্লিক করে রেখো, যাতে আমার নেক্সট যে সমস্ত ভিডিওগুলি আসবে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে আসে। তো পুজোরও তো আর বেশ কয়েকদিনই বাকি, আর হাতে গোনা মাত্র 2-3 দিন বাকি রয়েছে। তো তোমরা কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, আর পুজোর কেনাকাটা কেমন হলো সেটাও জানাও। যারা কেনাকাটা করেছো, কী কী কেনাকাটা করেছে সেটাও জানাও কমেন্টে। তো আর দেখা হচ্ছে নেক্সট কোনো পুজো প্রিপারেশনে। তো টাটা।